আল্লাহ সূরা সফফাতের ৫০ থেকে ৬১ নম্বর আয়াতে জান্নাতের কিছু কনভারসেশন তুলে ধরেছেন। তো আল্লাহ এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন। জান্নাতে বসে দুই জান্নাতি বসে একজন আরেকজনের সামনে মুখোমুখি বসে আলোচনা করছে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। তাদের একজন বলবে যে দুনিয়াতে আমার এক খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, খুবই কাছের বন্ধু ছিল। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। সে বলতো যে তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত, তুমি কি বিশ্বাস করো এই জান্নাত জাহান্নাম, আখিরাত, আল্লাহ, ফেরেশতা। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। এবং আমরা মৃত্যুর পরে মাটি হয়ে যাব, গলে যাব, তারপরে আমাদেরকে প্রতিফল দেওয়া হবে, মানে তারপরে আমাদেরকে উঠানো হবে, মরে যাব, গলে যাব, উঠানো হবে, উঠায় আবার আল্লাহ আমাদেরকে হিসাব করবেন, হিসাব নেবেন, প্রতিফল দিবেন। এটাও কি সম্ভব? আল্লাহ তখন তাদেরকে রিপ্লাই দিবে, ক্বালা হাল আনতুম মুত্তালিউন। আল্লাহ বলবে, তোমরা কি সেই ব্যক্তিটাকে দেখতে চাও যে এই ধরনের কোশ্চেন রাইজ করতো, যে এই ধরনের প্রশ্ন করতো। ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। তখন তারা দেখতে পাবে যে সেই ব্যক্তিটা জাহান্নামের মাঝখানে। সুবহানাল্লাহ। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। তখন ওই বন্ধুটা বলবে, ভালো বন্ধুটা বলবে যে তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিচ্ছিলা। মানে সে বলতে থাকবে যে এই ব্যক্তিটা তো আমাকে ধ্বংসই করে দিচ্ছিল। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতা রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আল্লাহর অনুগ্রহ যদি আমার উপর না থাকতো তাহলে তো আমি ধ্বংসই হয়ে যেতাম, আমি তো বরবাদ হয়ে যেতাম। আফামা নাহনু বিমাইতিন। তখন সে বলবে, মানে উৎফুল্ল হয়ে বলবে, আল্লাহ আমরা কি আর মারা যাব না? মানে জান্নাতে চিরস্থায়ী থাকবো, আমরা কি আর মারা যাব না? ইল্লা মাউতাতানাল উলা ওমা নাহনু বিমুআযযাবিন। প্রথম মৃত্যুর পরে আমরা কি আর আযাব প্রাপ্ত হব না? মানে প্রথম মৃত্যুর যে আযাব, প্রথম মৃত্যুর যে শাস্তি, সেটা কি আমরা আর পাবো না? মানে আমরা কি চিরস্থায়ী এখানে এভাবেই থাকবো, জীবিত থাকবো? সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তখন বলতেছে যে এটাই হচ্ছে মহা সাফল্য, এটাই হচ্ছে আলটিমেট সাকসেস, জান্নাত আলটিমেট সাকসেস। লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুন। অতএব আমলকারীদের এইটার জন্যই আমল করা উচিত। যারা কিছু করতে চায় তাদের এই জান্নাতের জন্যই আমল করা উচিত। সুবহানাল্লাহ। তো অনেক সময় আল্লাহ বিভিন্ন জায়গায়, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এই যারা বিশ্বাস স্থাপন করে না আখিরাতের উপর কিংবা আল্লাহর উপরে, জান্নাত জাহান্নাম এগুলোর উপরে, পরবর্তী লাইফের, আফটার লাইফের উপরে বিশ্বাস স্থাপন করে না, তাদের সম্পর্কে তাদের কনভারসেশন বারবার তুলে ধরেছেন। তো আল্লাহ সূরা কিয়ামাতে একটা জায়গায় বলেছেন, প্রথম দিকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ আয়াতটা এবং সুন্দর আয়াত। আল্লাহ বলেছেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ। তারা কি মনে করে যে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ, তারা কি মনে করে মৃত্যুর পরে তাদের আমি হাড় একত্রিত করব না, আবার ফিট করব না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তো মানুষের আঙ্গুলের অগ্রভাগও সুবিন্যস্ত করতে সক্ষম। আল্লাহ এখানে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন, যেটা সবার ক্ষেত্রে ইউনিক, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক, সবারটা আলাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাড় তো অনেক বড় বিষয়, এত বড় বড় হাড় আমি একত্রিত করতে পারবো না, এটা তো মানে সিম্পল একটা ফ্যাক্ট। বড় হাড় জোড়া লাগানো সিম্পল একটা ফ্যাক্ট। আমি তোমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের এই রেখাগুলাও একজনেরটা আর একজনকে লাগাবো না, তোমারটা তোমাকে লাগাই তোমাকে উঠাবো এবং তোমার হিসাব নিকাশ নিব এবং সেই অনুযায়ী তোমার প্রতিফল দিব। সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের উপর বিশ্বাস। আমার একটা লাইফ টাইম দিয়েছে আল্লাহ, এটার হিসাব আল্লাহ নিবেন, এটার হিসাব আল্লাহ পাই টু পাই নিবেন
এবং এটার আমাকে আমি আমি পচে গলে মরে যেখানেই মাটির সাথে মিশে যাই না কেন, আল্লাহ আমাকে পুনরায় আবার জীবিত করবেন এবং পুনরায় আমার রূপ দিবেন এবং আমার হিসাব আল্লাহ নিবেন। প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ নিবেন। আখিরাতের উপর বিশ্বাস করতেই হবে যে আমার পুনরুত্থিত হব আমরা, এবং আমাদের হিসাব আল্লাহ নিবেন, আর আমাদেরকে সেই আমাদের কার্য অনুযায়ী আমাদেরকে আল্লাহ প্রতিফল দিবেন, জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আখিরাতের উপর, জান্নাত জাহান্নামের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন।